সংঘর্ষে তিনি মৃত হয়েছিলেন, তো বারে বারে আক্রমণ হচ্ছে। অবিলম্বে পরেশ পাল, জীবন সাহাদের গ্রেপ্তার না করলে, কনস্পিরেটর এবং মাথাদের না ধরলে, ছোট ছোট লোকগুলোকে ধরলে এই ধরনের হিংসা বন্ধ হবে না। আর পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, তাতে কখনোই এই তোলাবাজদের রাজত্বে কিছু হতে পারে না। নিউ টাউনে একটা ঘর, একটা হোটেল করতে গেলে পাথর ওদের দামে নিতে হয়, বালি ওদের দামে নিতে হয়, সিমেন্ট ওদের দামে নিতে হয়, রড ওদের দামে নিতে হয়, এবং ব্র্যান্ডও ওদের। টিএমটি নেবেন না অন্য কিছু নেবেন, সে ওরা ঠিক করে দিবে, সিন্ডিকেটের লোকরা। এই রাজ্যে কিছু হতে পারে না। আমি সকালবেলা নন্দীগ্রামে বলেছি, নন্দীগ্রামের লোক যেটা ভালো বুঝে ওকে হারিয়েছে, এই কাজটা বাংলার মানুষ পরে বুঝেছেন এবং সুযোগ পেলে ওনাকে প্রাক্তন করবেন, এবং উনি প্রাক্তন না হলে পরিত্রাণ নেই আমাদের। রিলায়েন্স হোটেল বন্ধ হয়ে গেছে এবং অর্জুন সিং বলেছেন যে অ্যাকশনে মালিক পক্ষের সঙ্গে দালালরা সমবেত হয়ে। অর্জুন সিং যে দলটায় গেছেন, ওই দলের নেতাদের সঙ্গে এই মালিকদের গোপন পরামর্শ। এই আন্দোলনের তিনি তো অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন, পাট শিল্প নিয়ে আন্দোলন করি। তো অর্জুন সিং বলতে পারবে, আমি কি করে বলবো? তা আমি আপনাকে যেটা বলতে পারি, মালিক, চা বাগানের মালিকই হোক আর জুট মিলের মালিক হোক, এদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অবৈধ সম্পর্ক রয়েছে। এরা মলয় ঘটকের মাধ্যমে ভাইপোর কাছে খাম পাঠায়। চা বাগানের শ্রমিকদেরও একই অবস্থা, ইএসআই টাকা কাটা হয়, জমা পড়ে। পুজো শেষ হলেই নবজোয়ার যাত্রা দ্বিতীয় পর্যায়ের, এবং তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের 3 মাসের রিপোর্ট কার্ড হাতে নিয়ে আবার দ্বিতীয় পর্যায়ে নবজোয়ার যাত্রা। ওই পঞ্চায়েতে ব্যালট পেপার খেয়ে ফেলেছিল, এবারে ইভিএম কি করে খেতে হয় সেটা ট্রেনিং দিতে বেরোবে নাকি? তো লাভ হবে না। এক দেশ এক ভোট এবং দেশের নাম বদল, এই দুটো ইস্যুই সংসদের যে বিশেষ অধিবেশন সেই সূচি থেকে বাদ। আমি সংসদের কার্যপ্রণালী নিয়ে মন্তব্য করার কেউ নই, আমি বলতে পারবো। বিজনেস অ্যাডভাইসারি কমিটিতে যারা আছেন তারাই বলতে পারবে, এবং সেক্ষেত্রে আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় স্তরে শক্তিশালী টিম আছে সংসদে, তারা এটা দেখভাল করে। আর আপনাকে আইনটা বলে রাখি, যেহেতু আমি পার্লামেন্টেও ছিলাম, এখনও বিধানসভায় আছি, আমি 2 বার পার্লামেন্টে ছিলাম। পার্লামেন্টে সরকার চাইলে লিস্টের বাইরেও আনতে পারে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের ক্ষমতা আছে। তারা কোন বিল আনবেন সেটা তো আমি জানি না, কিন্তু আপনারা যারা লিস্ট দেখে বলছেন এটা বাদ এবং যুক্ত, কোনোটাই ধরে ফেলার কিছু ব্যাপার নেই। ক্যাবিনেট যদি সকালবেলা মিটিং করে পার্লামেন্ট খুললে টেবিল করতে চায় কোনো বিল, সাথে সাথেই করতে পারে। সে আইন সংবিধানে ভারতবর্ষের ক্যাবিনেটকে দিয়ে গেছে। রাজ্যে ডেঙ্গি ভয়াবহ আকার নিচ্ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, চিকিৎসকেরও মৃত্যু হচ্ছে, কি বলবেন? ডেঙ্গি নিয়ন্ত্রণে কি রাজ্য সরকার ব্যর্থ হচ্ছে? ডেঙ্গি হচ্ছে বলে তো মাদ্রিদে পালিয়েছে, যে সকালবেলা হাঁটছে, পিছনে চটি চাটা গ্যাং আছে। ভয়ঙ্কর অবস্থা। এই যে রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তা কলকাতা থেকে 20 কিলোমিটার দূরে, সিটির মোড় থেকে এটা কত হবে? হার্ডলি 15-20 কিলোমিটার হবে। হ্যাঁ, যাই হোক, এই জায়গায় যদি এই অবস্থা হয়, এবং এটাকে বলা হয় কেএমডি এলাকা, মানে কেএমসির গ্রেটার রুট, এখানে কিন্তু ইলেকট্রিকের বিল, ট্রেড লাইসেন্স আর ডোমেস্টিক ট্যাক্স মমতা ব্যানার্জি 8 গুণ 10 গুণ করে বাড়িয়ে দিয়েছেন। সব বাড়িতে আগের ইলেকট্রিক বিল দেখবেন, এখন দেখবেন, আগে ডোমেস্টিক হোল্ডিং ট্যাক্স দেখবেন, এখন দেখবেন। ছোট ছোট দোকানদারগুলোতে ট্রেড লাইসেন্সের ফি 5,000, 10,000, 20,000 করে নিচ্ছে। এমনকি কনজারভেন্সির জন্য সাফাইয়ের আলাদা পয়সা পর্যন্ত পুরসভা তুলছে, কিন্তু পরিষেবা জিরো। এই রাস্তা আমি গ্রামীণ এলাকাতেও নেই। আমি বলবো, আমি সোদপুরে আজকে যে রাস্তা দেখে গেলাম। কিন্তু বছর বছর ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ব্যর্থ হচ্ছে, এটা কি বলবেন? বছর বছর ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্য সরকার উদাসীন এসব ব্যাপারে। রাজ্য সরকার কি করে প্রধানমন্ত্রী হওয়া যায় তার পরিকল্পনা করছে। শুনুন, 20 কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রী এবং তার পার্ষদরা, মুখ্য সচিব এবং আলাপন ব্যানার্জিরা গেছেন ওখানে।
সেই টিমে শিল্পমন্ত্রীও নাই আর ক্রীড়ামন্ত্রীও নাই, সেটা ওনার ব্যাপার, ল্যাম্পোস্ট সবাই নাও নিতে পারে। তা নিয়ে গেছেন মাদ্রিদে কেন? পশ্চিমবঙ্গের যারা আমরা ট্যাক্স পেয়ার, আমরা কি আশা করব যে উনি স্পেন থেকে বা বিদেশ থেকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গের জন্য অ্যাসিওর করে আনবেন। তো সৌরভ গাঙ্গুলি কোথায় ইনভেস্টমেন্ট করবে? সৌরভ গাঙ্গুলির সঙ্গে স্পেনের কি সম্পর্ক? সৌরভ গাঙ্গুলির সঙ্গে বিদেশি বিনিয়োগের কি সম্পর্ক? মমতা ব্যানার্জি 20 কোটি টাকা এই ট্যুরে খরচ করছেন জনগণের টাকা। তিনি পশ্চিমবাংলার জনগণকে বলে গেছেন আমি শিল্প আনতে যাচ্ছি। অর্থাৎ সৌরভ গাঙ্গুলিকে বেহালা থেকে মাদ্রিদ হয়ে শালবনী, এটা তো শিল্প নয়, ইনভেস্টমেন্টও নয়। আর এসব ঢপের চপ, অনেক কিছু দেখেছি। আর ব্যক্তি সৌরভ গাঙ্গুলি, তার খেলা, তাকে অনেক রেসপেক্ট করি, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও খুবই ভালো। কিন্তু সৌরভ গাঙ্গুলি সবসময় বাণিজ্যিক চিন্তাভাবনা নিয়ে কাজ করেন। তিনি অশোক ভট্টাচার্য এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে ম্যানেজ করে জমি নিয়েছিলেন স্পোর্টস একাডেমি করবেন বলে, করেননি। সেই জমিতে ইংলিশ মিডিয়াম স্কুল করতে গেছিলেন বাণিজ্যিকভাবে, হাইকোর্ট হয়, জমি ফেরত দিতে হয়েছে। দ্বিতীয়বারে নিউ টাউনে জমি নিয়েছেন, তিনি করেননি। তিনি এইসব ধান্দাবাজি করে নিজের অর্থ উপার্জন করতে চান। শালবনীতে আগেও কিছু হয়নি, এখনো কিছু নেই, ভবিষ্যতেও কিছু হবে না। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।